গুজরাটের 10টি অখ্যাত রাজনৈতিক দলের তহবিলে চাঁদা 4,300 কোটি। মাত্র 40 লক্ষ টাকার খরচ দেখাতে পেরেছে 10টি রহস্যজনক দল। ফের প্রশ্নবিদ্ধ কমিশন। ভোট চুরি বিতর্কের মধ্যেই কাঁড়ি কাঁড়ি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 100 বা 200 কোটি টাকা নয়, নাম গোত্রবিহীন 10টি রাজনৈতিক দলের তহবিলে 43,000 কোটির চাঁদা কারা দিয়েছে? তথ্য প্রকাশ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ উত্থাপন রাহুল গান্ধীর। ভুঁইফোড় দলের নামে হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আরো একবার প্রেসার বাড়ল নির্বাচন কমিশনের। 2টি লোকসভা, 1টি বিধানসভা সহ 3টি ভোটে যে 10টি দলের জুটেছে মাত্র 54,000 ভোট, সেই 10টি দলের তহবিলে চাঁদা জমা পড়েছে 43,000 কোটি। রীতিমতো বিস্ময়কর আর্থিক কেলেঙ্কারি এবার প্রকাশ করলেন রাহুল গান্ধী। ভোট চুরি বিতর্কের মধ্যেই এবার নতুন অভিযোগের মুখে নির্বাচন কমিশন। বেনামি দলের তহবিলে বিপুল অঙ্কের চাঁদা প্রাপ্তি নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই প্রতিবেদনের দাবি অনুযায়ী গুজরাটের রাজনৈতিক দলের নামে বড়সড় আর্থিক অনিয়ম ঘটেছে। নির্বাচন কমিশনে নামহীনভাবে নথিভুক্ত 10টি রাজনৈতিক দল গত 5 বছরে সব মিলিয়ে 43,000 কোটি টাকা অনুদান পেয়েছে। অথচ নির্বাচনী রাজনীতিতে এই 10টি দলের সেভাবে কোনো অস্তিত্বই নেই। হিসেব বলছে 2019 থেকে 2024 পর্যন্ত 5 বছরে এই 10টি রাজনৈতিক দল চাঁদা হিসাবে এই বিপুল টাকা পেয়েছে। অথচ এই 10টি দল মিলিয়ে 2019 লোকসভা, 2024 লোকসভা এবং 2022 গুজরাট বিধানসভা মিলিয়ে মোটে 43টি প্রার্থী দিয়েছে। তাতে মোট ভোট জুটেছে মাত্র 54,000। অথচ এই 5 বছরে সেই 10টি দলের তহবিলে ইলেকটোরাল বন্ড বা চাঁদা জমা পড়েছে 43,000 কোটি টাকা। এই 10টি দল মিলিয়ে বিপুল অনুদান পেলেও তারা খরচ করেছে মাত্র 40 লক্ষ টাকা। অথচ অডিট রিপোর্টে দেখানো হচ্ছে এই দলগুলির খরচের অঙ্ক নাকি 35,000 কোটি টাকা। কোথায় গেল এত টাকা? এই দলগুলি চালাচ্ছে কারা? এত কোটি কোটি টাকা এদের অনুদানই বা দিচ্ছে কারা? এই সব মিলিয়ে একাধিক প্রশ্ন এই দলগুলিকে নিয়ে, যার জবাব ভারতের নির্বাচন কমিশনের কাছেই চাইছে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় দৈনিক ভারতীয় জাতীয় সংবাদ মাধ্যমের ওই রিপোর্ট তুলে ধরে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনকে। রাহুল গান্ধীর প্রশ্ন, এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো? এই দলগুলি কারা চালাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, এই এত টাকা গেল কোথায়? নির্বাচন কমিশন কি এবার তদন্ত করবে, নাকি এখানেও লিখিত দিতে হবে? কটাক্ষের সুরে বিরোধী দলনেতা বলছেন, নাকি এই তথ্য আড়াল করার চেষ্টা হবে? সে কারণে আইন বদলাবে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।